আমার কাছে আইসে অচল হয়ে গেছে। 20 টাকা, 20 টাকার একটা নোট দেখতে পাচ্ছেন। এই যে দেখেন লালের ভিতরে দুইটা ছোট ছোট করে দেখা যাচ্ছে, দুইটা কাগজ মাইরা দিছে আর কি। এইটা আমার কাছে আইসে অচল হয়ে গেছে। বিশ্বাস করেন, এক অটোওয়ালা, আমি গেছি বর্মিতে মাওনা পর্যন্ত, তো আমি তারে 50 টাকা নোট ছিল, 30 টাকা ছিল ভাড়া, তো আমি 50 টাকা নোট দিছি, পরে 20 টাকা নোটটা দিছে। আমি বললাম এটা চলবে না, আমি নিজেও বলছি। এখন বিষয়টা হলো, সে বলতেছে চলবে, আপনি চালাইলে চলবো, আর অন্য মানুষ নিব। আচ্ছা, নিল, মানছি তার কথা আমি। এখন এই টাকা আমি এর পরবর্তীতে 2 জন রিক্সাওয়ালাকে দিছি। 2 জন রিক্সাওয়ালাকে দেওয়ার পরেও আমার টাকাটা নেয় না, চলবে না, অচল হয়ে গেছে। আমার এই 20 টাকা অচল। এই যদি ওই অবস্থা, এই 20 টাকা যদি অচল হয়ে যায়, কি বলবো বলেন? হ্যাঁ, 20 টাকা অচল হলে আমার কিছু হবে না, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি যেভাবে নিলাম, হ্যাঁ অল্প ছিঁড়াই, বেশি একটা ছিঁড়া না, 2 পাশে আর কি ছিঁড়ে গেছে, এই জন্য আর কি তালি দিছি। এখন বিষয়টা হলো, আমরা যদি চালাই এটা কিন্তু চলবে, এটা কিন্তু আহামরি ছিঁড়া না, আমরা চালাইলেই চলবে। আর যারা নিতে চায় না তাদের তো আর চলবে না। তাহলে আমার কাছে আইসে অচল হয়ে গেল, আমি নিয়ে আই, আমার কাছে অচল, আমার 20 টাকা শেষ, গচ্চায় গেছে। আসলে 20 টাকা বড় বিষয় না, কিন্তু এরকম অল্প ছিঁড়া ফাটাগুলা, যেগুলো অল্প ছিঁড়া ফাটা, আমি মনে করি এগুলা কিন্তু আমরা যদি চালাই তাই চলবো। হ্যাঁ, দেশের সম্পদ এটা সবার হাতে হাতে ঘুরে ঘুরে যাচ্ছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে। আস্তে আস্তে এটার অবশ্যই ক্ষয় হবে, কারো কাছে ভিজা যায়, সেজন্য ছেঁড়া যায়। তো এখন বিষয়টা হলো, আমরা চালাইলেই চলবে, আমি যতটুকু মনে করি। যাই হোক, দেখি এটা পরবর্তীতে আরো মানুষকে দিব, দেখি এটার নেয় কিনা, এটার রিয়াকশনটা আমি জানবো। সবাই ভালো থাকবেন।